জুলাই বিপ্লবের পরে আমরা সবাই বলছিলাম আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং একই সাথে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের গণদাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। তো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকসু নির্বাচন ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচারণা আজকে শেষ হয়েছে। এই ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা যে আমেজ দেখতে পেয়েছি, সারা দেশের মানুষের যেভাবে আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি এবং আমরা যারা প্রার্থীরা আছি সবাই কিন্তু রাজনৈতিক আমাদের ভিন্নতা আছে, আমাদের আদর্শিক বিভিন্ন ধরনের ভিন্নতা আছে, কিন্তু আমরা জুলাইয়ের প্রশ্নে, আমরা বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ আমরা কাজ করেছি। এই ধরনের একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কিন্তু আমাদের শহীদরা জীবন দিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা সকল প্রার্থীরা একই বাসে বসে, একই গাড়িতে বসে আমরা বিভিন্ন মিডিয়া হাউসে গেছি টকশো করতে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। আমরা একসাথে বসে টকশো করেছি, আমরা পলিসি ডিবেট করেছি, ডায়ালগ করেছি, শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা, সেগুলো আমরা শেয়ার করেছি। আবার একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি, দুপুরের লাঞ্চ করেছি, রাতে ডিনার করেছি। এই যে হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাই যে একসাথে কাজ করা, সবাই বাংলাদেশকে ধারণ করা, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, সেই অনন্য নজির এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। একই সাথে আমরা যখন আমাদের প্রচারণা শুরু করেছি আনুষ্ঠানিকভাবে, আমরা চেষ্টা করেছি সকল প্রত্যেকটা হলে হলে যাওয়ার জন্য, শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথা শোনার জন্য। আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। মনে হচ্ছিল শিক্ষার্থীরা এই ধরনের একটা এনভায়রনমেন্টের জন্য তারা বসেছিল। বিগত সময়ে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা ক্যান্টনমেন্ট তৈরি করে রেখেছিল। গণরুম, গ্যাস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছিল। শিক্ষার্থীদের তাদের কোনো ব্যক্তিগত অপিনিয়ন ছিল না, কেউ মতামত দিতে পারে নাই। শিক্ষার্থীদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু এই ডাকসু নির্বাচনে যখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম, আমরা যখন তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশাগুলো শুনছিলাম, একটা উৎসব মুখর পরিবেশ। এবং শিক্ষার্থীরা আমরা যখন যাচ্ছিলাম, আপনারা জানেন ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থী আছি আমরা কোনো আপ্যায়ন করাইতে পারবো না, এক কাপ চাও খাওয়াইতে পারবো না, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যারা শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে তাদের প্রতিযোগিতা, তারা আমাদেরকে কি খাওয়াবে। কোনো রুমে গেলে চা খাওয়াচ্ছে, কেউ কফি খাওয়াচ্ছে আমাদেরকে, কেউ আমাদেরকে মুড়ি খাওয়াচ্ছে, যার কাছে যাই আছে, কেউ বিস্কিট খাওয়াচ্ছে, কেউ চকলেট দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে। প্রতিযোগিতা মানে কি চমৎকার একটা সৌন্দর্য। তো এই ধরনের একটা বাংলাদেশ বিনির্মাণ করাই কিন্তু আমাদের লক্ষ্য। তো আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি, অনেকে পরীক্ষা ছিল, অনেকে রাতে ঘুমিয়েছিল, তাদের বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়েছে। তো কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তায়, আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত, কিন্তু আমরাও ক্লান্ত, কিন্তু এই ক্লান্তটা হচ্ছে উৎসবের। এই ক্লান্তিটা কখনো হচ্ছে ওই যে একটা মানসিক প্রশান্তি আছে যে আমরা শিক্ষার্থীদের কাছে যাইতে পারছি, তাদের কথাগুলো শুনতে পারছি। আমরা আশা রাখছি তাদের, আমাদের ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট, সেই শিক্ষার্থী জোটের আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের কথায় আমাদের কথা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। সুতরাং তাদের যখনই যা তাদের পরামর্শ হিসাবে থাকবে আমাদের প্রতি, তারা আমাদেরকে পরামর্শ দিলে আমরা আমাদের জায়গা থেকে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেটা আমাদের এজেন্ডাভুক্ত করব। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা গত এক বছর জুড়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করেছে এবং শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব যারা কাজ করেছে, যারা তাদের সততার পরিচয় দিয়েছে, তাদের দক্ষতার পরিচয় দিয়েছে এবং তাদের নেতৃত্বের যারা পরিচয় দিয়েছে, তাদেরকে বেছে নেবে এবং এই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে। এবং আমরা বিশ্বাস করি আসন্ন ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস, একটি নিরাপদ ক্যাম্পাস, সেই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দিকে আমরা আমাদের যাত্রা শুরু করব। তো আমরা আমাদের স্লোগানটি আমি আবার বলে আমি আমার কথা শেষ করছি, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না।